ফুলগাজী ইউনিয়নের ছাত্র দলের আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম 1978-এর কথা। হ্যাঁ, যখন ওই যে ওনার ভাই আছে, কিন্তু উনি দেখেন এই খবর শোনার পরে উনি ওনার অবস্থা দেখুন। ম্যাডামের চাচাতো ভাই, সাবেক ছাত্র দলের সভাপতি ফুলগাজী উপজেলা। পরিচয়টা যদি বলতেন ওনার। খালেদা জিয়া ম্যাডামের চাচাতো ভাই না উনি? হ্যাঁ, শামীম মজুমদার। দেখুন উনি আসলে এমন শক হয়ে গেছেন এই খবর শোনার পরে, উনি কিন্তু বিছানায় পড়ে আছেন। একটু যদি বলতেন ওনার সম্বন্ধে যদি বলতেন। উনি তো ম্যাডামের সাথে একদম সরাসরি রাজনীতি করছেন। উনি রাজনীতির সাথে সরাসরি জড়িত। ওনার নেতৃত্বে এখানে ছাত্র দলের প্রতিষ্ঠিত হয়েছে। তা ওনার ওনার আহ্বানে খালেদা জিয়া এলাকাতে আসছে এবং উনি অসুস্থ অবস্থা খালেদা জিয়া আসি এই রুমে তাদের দেখে গেছে, কথা বলে গেছে। হ্যাঁ, তখন উনি খুব অসুস্থ, ওই সময় কথাই বলতে পারতেছে না। তখন উনার সব দেখি, তখন খালেদা জিয়া তাড়াতাড়ি কাঁদছে যে ভাই তুমি এরকম কেন হইলা, আমাকে তো তুমি কোনোদিন বলো নাই। কিন্তু উনি তখনও কথা বলতে পারেনি। হ্যাঁ, এভাবে প্রায় যতবার আসতো তখন শামীমকে খোঁজ নিত। এমন শামীম তো কথা বলতে পারে না। তখন উনি আমার কিছুদিন এবার যখন সুস্থ হইলো, হাটে বাজারে যায়, যায়, তখন উনি আস্তে আস্তে আমরা যখন ওনার দলের কথা বলি, কথা বলি, তখন ওনার স্মরণে আসি। হ্যাঁ, এখন সে আবার খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে আবার সে বিছনায় গেছে, অসুস্থ হয়ে গেছে, কথা বলতে পারতেছেন। দেখুন উনি যেটা বলছিলেন এটাই সত্যি। এই যে এখানে শুয়ে আছেন উনি হচ্ছেন, ওনার কি নাম বললেন? হ্যাঁ, উনি হলো শামীম মজুমদার, ওনার চাচার তৃতীয় পুত্র, সাবেক ছাত্র দলের সভাপতি। হ্যাঁ, শামীম মজুমদার হচ্ছেন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ম্যাডামের চাচার তৃতীয় সন্তান। উনি এই খবর শোনার পর দেখুন ওনার কেমন একটা অবস্থা, মানসিকভাবে উনি খুবই বিপর্যস্ত। দুটা কথা বলবো খালি ভাই, আমারও মন জ্বলতেছে। দেখুন একদম উনি এই খবর শোনার পরে ওনাকে একটু মাইক্রোফোনটা দেন, মাইক্রোফোনটা একটু দেন, উনি দুইটা কথা বলুক। একটু যদি খালেদা জিয়া ম্যাডামের স্মৃতিচারণ করতেন। আপনি তো ওনার সাথে প্রথম থেকে রাজনীতি করছেন। একদম কান্দিও না ভাই, কান্নার কিছু না ভাই। বলার মতো কোনো ভাষা নাই। আমাদের ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আমাদের নেত্রী গত 23শে নভেম্বর থেকে অদ্যাবধি পর্যন্ত ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মৃত্যুর সত্যি অত্যন্ত সংকট মুহূর্তে পাঞ্জা লড়ছিলেন। সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ ওনার জন্য দোয়া করেছিলেন। আমরা ওনার জন্য দোয়া করেছি, খতমে কোরআন পড়েছি, আলোচনা করেছি। শত দোয়া এবং মায়া ত্যাগ করে তিনি আজকে ভোর 6টায় মৃত্যুর মুখে পতিত হয়েছেন। আমরা ওনাকে আপনাদের মাধ্যমে ওনার বৃদ্ধি আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের নেত্রী, দেশনেত্রী, বাংলার প্রাণময় নেত্রী, বাংলার বিশ্বম্ভরিত নেত্রী বেগম খালেদা জিয়া শুধু সারা বিশ্বের নেত্রী হিসেবে বিবেচিত হয়েছিলেন। আপনারা জানেন, ফেনী 1 আসন সহ দিনাজপুর, বগুড়া, সাত, এই 3টি আসনে ওনাকে মনোনয়ন দিয়ে বিএনপির পার্লামেন্টারি বোর্ড নির্বাচনের লড়াইয়ে অবতীর্ণ হওয়ার সুযোগ করে দিয়েছিলেন। তিনি সেই সুযোগ গ্রহণও করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদেরকে বলতে হচ্ছে, তুমি আজ সন্ধ্যা, আজ সকাল 6টা মৃত্যুর মুখে রলে পড়েছেন। আপনাদের মাধ্যমে ওনার বৃদ্ধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং সারা জাতির কাছে ওনার স্বর্গীয় আত্মা কামনা করে আমি আরেকটা কথা বলবো। আপনার মনের অবস্থা এখন ইন্টারভিউ দেওয়ার মতো নেই, কিন্তু আপনার তো রাজনীতির হাতে করি কিন্তু ওনার মাধ্যমে, ওনাকে দিয়ে আপনার আমি যখন রাজনীতিতে আসছিলাম তখন উনি কিন্তু বিএনপির এখন নেত্রী হন নাই, তখন বিচারপতি আব্দুল সত্তার ছিলেন, অস্থায়ী ছিলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন বিচারপতি আব্দুল সত্তার জিয়াউর রহমানের মৃত্যুর পর। তার পরবর্তীতে 87-81 নির্বাচন জিতিয়ে বিপুল আবার বিএনপি সরকার গঠন করলে বেগম খালেদা জিয়াকে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান নিযুক্ত করেন। সিনিয়র ভাইস চেয়ারম্যান নিযুক্ত করার পর 1982 সালের 24শে মার্চ তো এরশাদ ক্ষমতা আসলো।
স্বৈরাচারী এরশাদ ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পর আমরা দেখলাম স্বৈরাচারী এরশাদ সরকার আমার উপর যে জুলুম নির্যাতন করেছেন সেটা আপনারা জানেন। সেই জুলুম অত্যাচার সহ্য করে তিনি আমাদের দেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন এবং সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচারী এরশাদ সরকারকে পতন করতে তিনি বাধ্য হয়েছিলেন এবং 90-এ বন্ধ করে গণ আন্দোলনে তিনি রাজনৈতিকভাবে আবার প্রতিষ্ঠিত হয়েছেন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সারা এশীয় উপমহাদেশের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি বিবেচিত হয়েছিলেন। এবং আজও আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে এই ভারাক্রান্ত হৃদয়ে আমরা বলতে চাচ্ছি যে আমাদের নেত্রীর জন্য আর তার স্বর্গীয় আত্মার জন্য আপনারা ওনার মাগফিরাত কামনা করবেন, এটাই আমরা বলতে চাচ্ছি। আমি আরেকটা কথা বলবো, ওনার জীবনটা অনেক সংগ্রামের। জি ওনার যখন শহীদ জিয়াউর রহমান সাহেব যখন শাহাদাত বরণ করেন, কখন শুনছেন যে উনি মারা গেছে বা উনি মারা গেছে আমরা উনি ওনার স্মৃতি মানে এই বাড়িতে কয়বার আসছেন? 6:30টার দিকে আমরা খবর পেয়েছি যে উনি, মানে আমরা কিভাবে খবর পাচ্ছেন আর যে উনি প্রধানমন্ত্রী থাকবা এইখানে আমরা ওনার সাথে আর কোনো স্মৃতি মনে পড়ে কিনা আপনার? স্মৃতি তো আপনার বহু পরিচয়টা আছে। একটু বলুন, আপনি কি? আমার পরিচয় যে আমি ওনার চাচাতো ভাই এবং ফুলগাজী থানা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি কি নাম আপনার? আমি মজুমদার না, স্বামী মজুমদার। জি। আমি আমি এখন আপনাদেরকে এই সুখের মাধ্যমে কি বলবো সেই ভাষা আমার নেই, তবু আমি বলতে চাচ্ছি যে বেগম খালেদা জিয়া বাংলার অবিস্মৃত নেত্রী, প্রাণময়ী নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ফেনী 1 আসনের এই 6ষ্ঠবারের মতো এমপি নির্বাচিত হওয়ার কথা ছিল, কিন্তু সেই নির্বাচনে শেষ লড়াই পর্যন্ত তিনি টিকে থাকতে পারলেন না, মৃত্যুর মুকুলে ঢলে পড়েছেন। আমরা আপনাদের মাধ্যমে ওনার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করি। আপনারা জানেন ফেনীর আনাচে কানাচে ওনার উন্নয়নের ছোঁয়া লেগে আছে। ফেনীর আজকে রাস্তাগুলো জরাজীর্ণ রাস্তাগুলো দেখলে আমাদের মনে পড়ে বেগম খালেদা জিয়া, ফুলগাজী, খালেদা জিয়ার সাথে ফেনী। আপনার একটা স্মৃতির কথা বলেন তো, মানে কি খালেদা জিয়ার সাথে আমার অনেক এরকম? খালেদা আমি যখন অসুস্থ তখন আমি যখন অসুস্থ হয়ে পড়ি 93 সালে, তখন উনি আমার বাড়িতে এসেছেন, এসে আমাকে দেখে গিয়েছিলেন। দেখে উনি চিনতে পারছিলেন না। তুই শামীম এই অবস্থা হয়েছে কেন তোর? আমি বললাম যে আপা আমি তো অসুস্থ। হ্যাঁ আমি তো শুনছি, এখন তোকে কি করতে চিন্তা করিস, তা আমি তোকে বিদেশে নিয়ে যাব, তুই ভালো ডাক্তার দেখা। আমি বলছি ঠিক আছে আবার দেখাবো। উনি বললেন যে হ্যাঁ তাড়াতাড়ি ডাক্তার দেখা তুই।